গাঁদাখানে কাগজ জোগাড় করে মগজ গরম করে ফেললাম, কিন্তু একটা জুসই খবর খুঁজে পাচ্ছি না। এটা মিলে তো ওটা মিলে না, পুরো ঘাটা কেস হয়ে যাচ্ছে। কি রে লুল্লু, খবরের কাগজ নিয়ে কি গজগজ করছিস? আরে আমাকে বল, তোর কি খবর লাগবে সার্চ করে বলে দিচ্ছি। ঠিক খবর নয়, তবে খবরের কাগজে থাকে বলেই হাতড়াতে হচ্ছে। আমি আমার লাইফ পার্টনার খুঁজছি গো ঘেঙ্গু জেঠু, তাই খুঁটিয়ে খুঁটিয়ে কাগজের পত্রিচাইয়ের খবর দেখছি। আরে বাস, এবারে তাহলে একেবারে কোমর বেঁধে লেগেছিস। হ্যাঁ, এখন পার্টনারশিপের যুগ জেঠু, তাই পত্রপত্রে বিজ্ঞাপন দেখে পার্টনার আমাকে বাঁচতেই হবে। বুঝেছি, তুই বিয়ে পাগল হয়ে গেছিস লুল্লু, তাই মানুষদের কাগজে ভূতের পাত্রী খুঁজছিস। ভূত পাত্রীর জন্য ভূতেদের সমাজে ভূতেদের কাগজ বের করা উচিত, তাহলে আবার ট্রাই করে দেখবে নাকি? সমস্যা কিন্তু দূরে নয়, তোর কাছে আসছে। ওই দেখ। ওই सामू कैसे हमारे स्वीट वेस्ट के तेंतो कर देबे? ये तो मुश्किल ही नहीं, नामुमकिन है। তুমি খালি ওয়েট এন্ড ওয়াচ। জিন্দেগিতে ওটাই ডাল পর্যন্ত আসতে পারবে না গো। না পেয়ে মনের মতো নারী লুল্লু একাই ঘুরে বেড়ায় যেন ব্রহ্মচারী। সে কি কথা? আমি থাকতে তুই ব্রহ্মচারী হয়ে ঘুরবি লুল্লু? আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে লাইফ পার্টনার করতে চাইছো কেন লুল্লু? আমার মধ্যে কি নেই বলো? সব আছে তো, কিন্তু সবটাই বেশি বেশি আছে, আর সেটাই তো সমস্যা। তোর সব সমস্যার এক সমাধান, আর সেটা হলাম এই আমি। বলিস কি ডার্লিং? হ্যাঁ রে, আমি তোর এই পা টিপে দেব, এই তারপর মাথায় হাত বুলিয়ে দেব, আর সেটা আমি বসে বসে দেখবো। চলো না লুল্লু, তুমি আর আমি ঘুরে বেড়াই বনে বনে, আমি তোমায় গান শোনাই কানে কানে। ও মা গো, আমি যে পাগল হয়ে যাব। এই চুপ কর। এই তাহলে আমি তোকে আমার নাচ দেখাই লুল্লু। এরপর আবার নাচ? টু মাচ। আমি চাই মানুষ, ভূত নয়। আমার লাইফ পার্টনার হবে মানুষ। মরণ দশা, সেরকম তোর কেউ জুটবে না, বুঝলি তো? এই আমাদের কাছেই তোমাকে ফিরে আসতে হবে। লাইফ পার্টনার খুঁজতে বেরিয়ে যে হাঁড়ির হাল হয়ে গেল। একে ধরি না ওকে ধরি, ও কি যে করি। আমাকে কেউ ভালোবাসে না, না না, আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নই। ও মা, সে কি কথা! ভালোবাসতে চাইলেই ভালোবাসা পাবে। এই তুমি কে? আমার মন খারাপের আগুনে আবার ঘি ঢালতে এসেছো? ঘি নয় জল, একবারে হাতে নাতে পাবে ফল। কিসের ফল? কে ভালোবাসবে আমায়? ভালোবাসার ভূত তোমার জন্য অপেক্ষা করছি। জাস্ট সি, তাহলেই মুখে ফিরে আসবে হাসি। ও মা গো, পৃথিবীর অসাতলে গেলে যাক, তবু কোনো ভূতকে আমি ভালোবাসতে পারবো না। যাও বা একটা কেস বেশ খাবে খাপ হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ফসকেই গেল। ভাল লাগে না। এই তো একজন স্যাড লেডি, মানে ব্যাড কিছু একটা হয়েছে। ধুর, এই নিয়ে 3 বার মিলিয়ে দেখলাম, এবারেও চাকরির পরীক্ষায় পাশ করতে পারিনি। বাবা মায়ের বোঝা হয়ে যাচ্ছি আমি। এক্সকিউজ মি, মানে বোঝার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে সোনা? ও মা, তুমি আবার কে? চেনা নেই জানা নেই, তোমাকে কেন বলতে যাব শুনি? আমাকে চেনো না? মাইসেলফ লুল্লু। না 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 না, লুল্লু উল্লু কাউকে আমার কিচ্ছু বোঝানোর নেই। কেন মিছি মিছি চিন্তা করছো সুন্দরী? তোমার বোঝা বইবার জন্য লুল্লু ভূত আছে তো। আমি তো শুনেছিলাম ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, তাহলে কি? ওটা ওল্ড সিলেবাস সোনা, নতুন সিলেবাসে ভগবানের জায়গায় ভূত হবে। মোটেই না, হতভাগ্যের বোঝাই ভূতে বয়। সরো দেখি, সামনে থেকে সরো তো। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ধুস, আবার ব্যাপারটা ঘেঁটে যাচ্ছে। হ্যাঁ ধুস।
মেয়েগুলো কি রে বাবা, আমি ভূত হয়েও আশাবাদী আর ওরা মানুষ হয়েও হতাশাবাদী। আরে এটা কি কেস? এই শামুক বাবা জীবন পড়ে গিয়েও হাল ছাড়েনি দেখছি। তবে শেষ রক্ষা বোধহয় হবে না। ওই দেখো, ঠিক যা ভেবেছিলাম, থপ থপ করে উঠতে গিয়ে ঝপাত করে পড়ে গেছে। তবে শামুকটাও যখন বার কতক চেষ্টা করেছে, তখন আমিও না হয় আরেকবার চেষ্টা করে দেখি, পাইলেও পাইতে পারি মনের মতো একটা লাইফ পার্টনার। ধুর বাবারে বাবারে বাবা, একটা কাজ ছেড়ে উঠতে না উঠতে আর একটা কাজ এসে হাজির। ধুর, এভাবে কি আর পারা যায় নাকি? বাবারে বাবারে বাবা, ধুর। আবার কোন অতৃপ্ত আত্মার কেস মনে হচ্ছে। যাই পজিশন নিয়ে নি তাহলে। এক্ষুনি জল খাবারের ফরমাইশ আসবে। খেটে খেটে হয়রান হয়ে যাচ্ছি, তবু সংসারে কারোর মুখে হাসি ফোটাতে পারলাম না বাপ। এদিকে ওদিকে হাসি মুখ না খুঁজে আমার মুখের দিকে তাকাও, সারাক্ষণ হাসি মুখ দেখবে। এই তুমি আবার কে? বলি কোথা থেকে উদয় হলে? উদয় নয়, অস্ত হয়ে গেছি দিদিমণি। তাই তো ছিলুম লুল্লু, হয়ে গেছি লুল্লু ভূত। ও কি ট্র্যাজেডি! ও মা গো, এবার কি তবে আমাকে ভূতের খপ্পরে পড়তে হবে? আজ কি জল খাবারে কিছু জুটবে নাকি? জল আর হাওয়া খেয়েই কাটাতে হবে। ওই যে বললাম না, না আবার গিয়ে কোমর বেঁধে লেগে পড়ো। ধুর ধুর, আর ভালো লাগে না। যা, দিদিমণিও তো মনের কথা বলতে বলতে কোণের দিকে ঢুকে গেল। আর থাকলেই বা কি হতো, এরকম একজন জাঁদরেল বডিগার্ড থাকলে কি আর আমার কপাল খুলবে? এমন একটা হাত পারলে যে আমারই পিলে চমকে গেল একেবারে। ঘরের ছেলে ঘরে ফিরে চল লুল্লু। ব্যাপার কি রে লুল্লু? হচ্ছে হচ্ছে বলে সত্যি সত্যি মনের ইচ্ছে পূর্ণ হয়ে গেল নাকি? হওয়ার আগেই যে নজর দিয়েছো, তাতে ভালো কিছু হওয়ার উপায় আছে নাকি? কেসটা একটু খুলে বল তো আমায়। আমার তো সবটাই ওপেন, মানে ওপেন টু অল। আসলে যার কাছে প্রস্তাবটা নিয়ে যাব ভাবছি, সেই দেখছি হতাশায় ভুগছে। আর সবাইকে আশা, মানে বাংলায় যাকে বলে হোপ, ওই হোপ দিতে গিয়ে নিজেই হোপলেস হয়ে যাচ্ছি গো। আহা, তুই তো গোড়াতেই গলত করে বসে আছিস রে লুল্লু। কিসের গোড়ায় কি গলত করলাম গো জেঠু? আরে তোর তো লাইফই নেই, আর তুই কিনা লাইফ পার্টনার খুঁজতে বেরিয়েছিস। এই কলা করেছি রে, তাই তো টেক করতে গিয়ে তো মিস্টেক করে ফেলেছি। কিন্তু এটা কি দেখছি, শামুক মামা যে কেল্লা ফতে করে ফেলেছে। আপাতত শামুকটার কাছ থেকে শেখ। হতাশ হয়ে ভেঙে পড়লে হবে না, বরং চেষ্টা করে গেলেই সাফল্য আসবে। তবে পূর্ণবাড়িয়া মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, তারপরে লাইফ পার্টনার আসবেই আসবে। তবে অন্যদের শেখাতে গেলে একটা উদাহরণ তো দিতে হবে। এই হলো ছবি, আর আমার অডিও মেসেজ সমেত এবার শুধু ওদের ফোন থেকে চুরি করা নাম্বারগুলোতে এটা ফরওয়ার্ড করে দিতে হবে। ব্যাস। দেখলে তো শামুকটা কতবার পড়ে গিয়েও হাল ছাড়েনি। যতবার পড়েছে ততবার সাহস সঞ্চয় করে আশা নিয়ে আবার চেষ্টা করেছে। তোমরা হতাশ না হয়ে চেষ্টা করে যাও, ফল ঠিক পাবে। বাবরে 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 বাবা, মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে যে রিপ্লাইয়ের লাইন লেগে গেল। কে কি বলছে সেটা তো দেখতে ইচ্ছা হচ্ছে। সবাই আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। ওহো, দেশের হয়ে দশের হয়ে এতক্ষণে একটা কাজ করেছি মনে হচ্ছে। আরে
আরে আরে কি বাকিদের সঙ্গে সঙ্গে শামুকগুলো তো মনে হচ্ছে উৎসাহ পেয়ে গেছে, হাল না ছেড়ে উঠে এসে আমাকে ধরছে। ওরে ওরে কি রে, কি গেলো রে, ওরে বাঁচা রে, বাবা রে, গেলুম 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 বাঁচা।